কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ৬ কংগ্রেস সদস্যের চিঠি। এদিকে প্রধান বিচারপতির পদত্যাগ ভারপ্রাপ্ত হলেন আশফাকুল ইসলাম। জানাবো সৈয়দ রিফাতকে প্রধান বিচারপতি করার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং সর্বশেষ জানাবো হাসিনার নির্দেশ দেননি, কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল বললেন জয়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ৬ কংগ্রেস সদস্যের চিঠি। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছে ৬ জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। গত বুধবার লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। চোরের রাবার বুলেট, ছড়রা গুলি, সাউন্ড গ্রেনেড, কেতানে গ্যাসের শেল ও তাজা গুলি। এই আইন প্রণেতারা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমনপীড়নেরই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবুও তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার প্রতি আহ্বান জানান কংগ্রেসের সদস্যরা। চিঠিতে উল্লেখ করা হয়, 15 জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে। আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান। সেই সঙ্গে দেখামাত্র গুলি করার নির্দেশ দেন তিনি। সহিংসতায় অন্তত 200 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হন কয়েক হাজার। নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সম্ভবত আরো বেশি। এছাড়া পুলিশ ছাত্র আন্দোলনের নেতাদের সহ 10,000-এর বেশি মানুষকে আটক করে গ্রেফতার করে, নানা অভিযোগে আসামি করে 2 লাখ লোককে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় এটি ছিল উইচ হান্ট। বাংলাদেশের প্রকৃত বা কর্তৃপক্ষ আরেকবার বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও জোরপূর্বক গুমে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেয় হিউম্যান রাইটস ওয়াচ। কংগ্রেসের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলেও 4 আগস্ট আওয়ামী লীগ বিক্ষোভকারীদের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালায়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ছাত্রলীগকে লেলিয়ে দেন। এর ফলে সৃষ্ট সহিংসতায় ওই দিন প্রায় 100 মানুষ নিহত হন। শেখ হাসিনা আবার দেশ জুড়ে কারফিউ জারি করেন এবং বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা। এতে বাংলাদেশে আমেরিকানরা তাদের স্বজনদের সঙ্গে আরো একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি ভিত্তিতে বিশ্ব নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসম্মানজনক কাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কোনো পরিণামের মুখে পড়তে হয়নি। এই আইন প্রণেতারা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধে সফলতা এনেছে। তবে বর্তমান বাস্তবতায় এটাই যথেষ্ট নয়। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর
উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাই আমরা। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রধান বিচারপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত হলেন আশফাকুল ইসলাম। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার দুপুরে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে। আইন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। এর আগে বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নামে। একই দাবিতে হাইকোর্ট চত্বরে মিছিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, উদ্ধৃত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আপিল বিভাগের 5 বিচারপতি আজ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। সৈয়দ রিফাতকে প্রধান বিচারপতি করার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ শনিবার সন্ধ্যার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলাম একজন ফেসিবাদের দোসর। তাকে ছাত্র নাগরিকরা প্রত্যাখ্যান করেছে। অনতিবিলম্বে সন্ধ্যা 6টার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। ঢাকার সব ছাত্র নাগরিককে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে মার্চ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে সকালে হাইকোর্টের সামনে বিচারপতিদের পদত্যাগের দাবিতে নেওয়া অবস্থান কর্মসূচি পালনকালে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতার রক্ত দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। তিনি যখন দেশে ছেড়ে পালিয়েছেন তখন একটি গোষ্ঠী আবারও উঠে পড়ে লেগেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। বিশ্বব্যাপী চক্রান্ত শুরু হয়েছে। দেশে বিদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা ঘুরিয়ে দেব। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, বিচার বিভাগীয় করে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতি। আমরা যদি এই বিচার ব্যবস্থাকে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের যে ন্যায্যতার স্বপ্ন রয়েছে সেটি কখনোই প্রতিষ্ঠিত করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা হাইকোর্টকে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। তিনি আরো বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আশফাক আহমেদকে। কিন্তু পরিতাপের বিষয়, গত 15 বছরে তিনি শেখ হাসিনাকে সার্ভ করেছেন। গত 15 বছর যে অত্যাচার হয়েছে তিনি তার সহযোগী। তাই আমরা এই নিয়োগ প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি তাকে সরিয়ে সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। সন্ধ্যা 6টার মধ্যেই তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে হবে। আরেক সমন্বয়ক বাকের মজুমদার 3 দফা দাবি ঘোষণা করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে। শেখ হাসিনার পুলিশ প্রশাসন আমরা চাই না। পুলিশকে পুনর্গঠন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশকে নিরস্ত্র করে পুনর্গঠন করতে হবে, যে পুলিশ হবে জনতার পুলিশ। হাসিনা নির্দেশ দেননি, কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল বললেন জয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তার রূপ নেই সরকার পতনের দাবিতে। কিন্তু শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করার এই নির্দেশ দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার জয়ের বক্তব্যের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে জয় বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি। আমার মা কোনো ভুল করেননি।
তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এইসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন। এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, বিক্ষোভ দমনে নির্বিচার গুলি চালায় পুলিশ। প্রায় মাসব্যাপী আন্দোলনে ৩ শতাধিকেরও বেশি ছাত্র জনতা নিহত হয়। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সহিংসতার শিকার হয় পুলিশও। কিন্তু অতিরিক্ত বল প্রয়োগের পেছনে কিছু পুলিশ কর্মকর্তাকে দায়ী করেছেন জয়। জয় আরো বলেন, সরকার অনেক বড় কার্যক্রম যারা দায়ী তাদের অবশ্য বিচারের আওতায় আনা হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে কোনো নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন। আমাদের সরকার এবং আমি এসব আলোচনার অংশ হয়েছিলাম। আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত হামলা না চালাতে সহিংসতা বন্ধ করতে বলা দরকার। আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছে। আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম। সরকার পতন হলেও বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য অংশ মনে করেন জয়। দলের হাল ধরতে প্রয়োজনে দেশে আসতে প্রস্তুত বলেও জানান তিনি। পরিস্থিতি যাই হোক, আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না বলেছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র। বিগত ১.৫ দশক ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন জয়। তার ভাষায়, আমি কখনো অবৈধ কিছু করিনি। সুতরাং দেশে ফিরতে কে কিভাবে আমাকে বাধা দেবে? রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না বা কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না। আমাদের সহায়তা ছাড়া, আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।